দেখো বন্ধুরা, খুব সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। বাচ্চা থেকে বড় সকলের ভালো লাগবে এই রেসিপিটা। দেখো, আলুটা ভালো করে ধুয়ে নিয়েছি, মানে অনেকবার ধুয়েছি যাতে মানে পরিষ্কার জল বেরোয় এরকম করে। এটা যদি মনে করো আলু খোসা শুদ্ধ করবে তাতেও কোনো অসুবিধা নেই, কারণ এখন নতুন আলু খোসা শুদ্ধ করাও যাবে। তা প্রথমে আমি এখানে একটুখানি গোলমরিচের গুঁড়ো দেবো। গোলমরিচের গুঁড়ো দিলাম, একটুখানি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো, আর এখানে দেখো 1 প্যাকেট ম্যাগি মশলা নিয়েছি, এটা এখানে দিয়ে দেবো। এবার কর্নফ্লাওয়ার, এটা এই 2 চামচ মতো দিলাম, একটুখানি মেখে নিয়ে যদি লাগে আবার দেবো। আর এখানে কিন্তু নুন দিইনি। দেখো আর একটু দেবো, ভালো করে প্রেসার দিয়ে দিয়ে এটা হচ্ছে মেখে নিতে হবে, যে আটো ভাবটা আসে। তা দেখো তোমরা, আমার এটা হয়ে গেছে, এবার হাতটা ধুয়ে আসি। দেখো তোমরা, রান্নাঘরে চলে এসেছি, আর দেখো কড়াইতে বেশ অনেকটা তেল দিয়েছি, সাদা তেল। আর এখানে দেখো একটা ছাঁকনি নিয়েছি, বড় ছাঁকনি। এবার এটাকে অনেকে অনেক কিছু বলো, আমার ছাঁকনি বলাটাই অনেক সুবিধা, তাই এখানে একটুখানি তেল লাগিয়ে নিয়েছি। এখানে যে পুরটা নিয়েছি এইটা এবার এখানে দিয়ে দেবো, এইভাবে এইভাবে ছড়িয়ে দেবো। তা দেখো তোমরা, এরকম করে ছড়িয়ে নিলাম। আর যেহেতু এখানে নুন দিইনি, তাই এই তেলের মধ্যে সামান্য একটুখানি নুন দিয়ে দেবো। দেখো তেলটা গরম হয়ে গেছে, এখানে এই ছাঁকনিটা এরকম করে দেখো বন্ধুরা, এইভাবে কিছুক্ষণ পর পর এরকম করে আমি এরকম করে করে দেবো। এরকম করে একটু একটু কতক্ষণ তেলের মধ্যে চেপে রাখবো, তারপর আবার তুলে নেব, যাতে যে আলুটা সুন্দরভাবে খাস্তা হয়ে ভাজা হয়ে যায়। এটা হয়ে গেছে, এবার তেলটা একটুখানি ঝরিয়ে নামিয়ে নেব। করে নিচ্ছি বন্ধুরা, আমি বাটির মধ্যেও করে তোমাদের দেখাচ্ছি। যাদের এইরকম মানে ঝাঁঝরিগুলো যাদের নেই, তা তোমরা এরকম করে বাটিতেও করতে পারো। দেখো এরকম করে চেপে ধরে বাটিতেও সুন্দর একটা বাটি বানিয়ে ফেলতে পারবে। বন্ধু, আমার এগুলো হয়ে গেছে। এইটা দেখো, কচি শসা নিয়েছি একটা, আর এখানে কালো যে ইয়ে আঙুরগুলো হয় সেটা নিয়েছি। আর এই তোমাদের যে কোনো ফ্রুটস তোমরা ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে আমি এবার টক দই দেবো। আসলে অল্প করেই করব, আর আমাদের বাড়িতে তো লোকজন কম, তোমরা জানোই, তাই সেই জন্য এটা হচ্ছে অল্প করে করছি। যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই তৈরি করতে পারো, বাচ্চারা খুব খুশি হবে। এখানে একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটুখানি। এবার এটা ভালো করে মিশিয়ে নেব। যেহেতু এখানে টক দই দিয়েছি, এখানে একটুখানি চিনির গুঁড়ো দিয়ে দিলাম। এটা না চাইলে নাও দিতে পারো। এইবার দেখো, যে আমি এই যে বাসাগুলো তৈরি করলাম এখানে দিয়ে দেবো। আসলে অল্প করেই করছি, এখন আমরা সকালবেলা এটাই খাওয়া দাওয়া হবে। তা তোমাদের ভালো লাগলে অবশ্যই তৈরি করো। এইবার দেখো, এখানে ডিম সাজিয়ে দিলাম। এখানে চাইলে দেখো ডিমগুলো সাজিয়ে দিলাম। এখানে তোমরা চাইলে এখানে গোটা ডিমও ব্যবহার করতে পারো। সব শেষে একটুখানি বিট নুন ছড়িয়ে দিলাম। কি দারুণ না বলো, কি সুন্দর লাগবে খেতে। আমি একটুখানি খাবো, খেয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, নিয়ে খাওয়া শুরু করেছি। হেভি পছন্দের খাবার, একদম খাস্তা। দেখো, রাখি তাহলে, টাটা।